বিশ্বজয়ের মুকুট পরে হাফেজে কোরআন, দেশের জন্যে আনছে বয়ে গর্বিত সম্মান। মারহাবান মারহাবান মারহাবান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রাশাদা। প্রিয় দর্শক, মার্কেন্টাইল ব্যাংক তাকওয়া নিবেদিত বিশ্বজয় তারক অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে কোরআন মাজিদের আয়োজন দেখছেন, আশা রাখি ভালো আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সব জায়গায় সবসময় ভালো রাখুন। দর্শক, কোরআন মাজিদের অনেকগুলো হক আছে, অধিকার আছে আমাদের উপরে। তার মধ্যে অন্যতম একটি হক হচ্ছে কোরআন মাজিদ বেশি বেশি তেলাওয়াত করা, পাঠ করা, অন্যের থেকে শোনা। এটা কোরআন দ্বারা সাব্যস্ত হয়েছে। আল্লাহ তাআলা কোরআন মাজিদ নির্দেশ দিয়েছেন। সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা এটা নিয়ে আলোচনা করেছেন। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, তোমার কাছে যে কিতাব নাজিল করা হয়েছে, ওহী করা হয়েছে, সেখান থেকে তুমি তেলাওয়াত করো। হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। সহিহ বুখারীর একটি হাদিসে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কোরআন, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় যে কোরআন মাজিদ সুন্দর করে তেলাওয়াত করে না। তাই আমরা কোরআন মাজিদ সুন্দর করে তেলাওয়াত করব, বেশি বেশি তেলাওয়াত করব, সাথে সাথে অন্য থেকেও কোরআন মাজিদ শুনবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। দর্শক, আপনারা জানেন আমাদের এই অনুষ্ঠানে আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজ কারি আলেমদের আমরা আহ্বান করে থাকি। আজও তার ব্যতিক্রম নয়। আজ আমাদের মাঝে রয়েছেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজ মাওলানা হেলাল উদ্দিন মারুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো সব মিলে? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমাকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। বিশ্বজয়ের মুকুট পরে হাফেজে কোরআন, দেশের জন্যে আনছে। তোমার সাথে পুরো অনুষ্ঠান জুড়ে আমরা কথা বলবো, এক নজরে কিছু তথ্য জেনে আসবো তোমার সম্পর্কে পর্যায়ে। দর্শক, আজ আমাদের মাঝে রয়েছেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজ মাওলানা হেলাল উদ্দিন মারুফ। চলুন তার সম্পর্কে জেনে আসি এক নজরে কিছু তথ্য। বিশ্বজয়ের মুকুট পরে হাফেজে কোরআন, দেশের জন্যে আনছে বয়ে গর্বিত সম্মান। মারহাবান মারহাবান মারহাবান। দেখে নিলাম তোমার সম্পর্কে এক নজরে কিছু তথ্য। শুরুতে তোমার কাছে জানতে চাইবো, তোমার হিফজ পড়ার শুরুটা, হাতে খড়িটা কোথায় হয়েছে, কার মাধ্যমে হয়েছে? আরটিভিকে অনেক শুভেচ্ছা, অভিনন্দন, এবং সাথে আপনাকেও। আপনি আমাদের যে আন্তর্জাতিক মানের হাফেজ যারা রয়েছে তাদেরকে নিয়ে একটি সুন্দর অনুষ্ঠান করছেন, এবং আপনাকেও এই জন্য শুকরিয়া জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা কবুল করুন। প্রথমেই বলবো, আমার ইচ্ছে ছিল না যে হাফেজ হব, এবং আচ্ছা আচ্ছা, আমার আত্মীয় স্বজন যারা ছিলেন সকলেরই ইচ্ছে যে, যদিও আমার বাবা হাফেজ মাওলানা, আমার আম্মা আলেমা, কিন্তু এখানে ইচ্ছে ছিল যে আমাকে ওনারা ডাক্তার বানাবে। আচ্ছা আচ্ছা। এই জন্য আমি ক্লাস 5 পর্যন্ত স্কুলে পড়ালেখাও করি। কিন্তু আমার বাবা এক পর্যায়ে, যেহেতু তিনি হাফেজ মাওলানা, তিনি তার ইচ্ছা যে তার বড় সন্তান হাফেজ হবে, মাওলানা হবে, এই স্বপ্ন নিয়ে তিনি সব কিছু রেখে তিনি আমাকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দেন। তার মানে বাবার ইচ্ছায় তুমি হিফজ শুরু করেছো? জি। আর সেই মাদ্রাসাটা হচ্ছে আমাদের মুন্সিগঞ্জ সিরাজদিখানে অবস্থিত মোস্তফাগঞ্জ মাদ্রাসা। ওখানে পড়াশোনা শুরু হয়েছে? ওখানে আমার পড়ালেখা শুরু। তো ওখানে আমি প্রথম আমার যে নাজেরা পড়া, নুরানি, এগুলো পড়েছি আমার প্রিয় উস্তাদ মাওলানা মাহবুবুর রহমান সাহেব হুজুরের কাছে। আচ্ছা। এরপরে আমি হিফজ শুরু করি, এবং আমার হিফজের শুরুটা হয় মাওলানা সোহেল সাহেব হুজুর, এবং শেষ হয় মাওলানা এনায়েতুল্লাহ সাহেব হুজুর কাছ থেকে। সেখান থেকে আস্তে আস্তে আমার ঢাকায় চলে আসা। হিফজ শেষ করেই, ওখানে আর শোনানো হয়নি, ঢাকায় আমি শুনিয়েছি। কোথায় শুনিয়েছো? আমি প্রথম ভর্তি হই তাহফিজুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসায়। এরপরে আবার আমি মার্কাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসায় আমি ভর্তি হই। তোমার পরিবার আর কে কে আছে? পরিবারের মধ্যে হতে আমার তো বাবা আল্লাহর সান্নিধ্যে চলে গেছেন, আর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলার আমার আম্মাকে বাঁচিয়ে রেখেছেন, আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দান করুন, আমিন আমিন। আর সাথে আমার আরো 3 ভাই আছে, আমার ছোট। তুমি যে কয়েকটা মাদ্রাসা পড়েছো বললা, তো এই মাদ্রাসাগুলো পড়ার সময় কোনো পার্থক্য দেখেছো? আসলে সেই গ্রাম, অজপাড়া গ্রাম যেখানে, সেখানে তো
আমাদের ঢাকায় যেভাবে কোরআনের চর্চা চলে, যে কিভাবে আরও শুদ্ধ করা যায়, একটু তো কমতি রয়েছে গ্রাম থেকে। এখন হয়তো বা কোরআনের প্রচার প্রসার এবং বাংলাদেশের মধ্যে হাফেজদের মাধ্যমে যে একটা বিপ্লব তৈরি হয়েছে, তো গ্রামেও এখন ওই সংকটটা কাটিয়ে উঠতে পারছে। দেখা যাচ্ছে যে গ্রামেও এখন ওই আন্তর্জাতিক মানের তেলাওয়াত করছে। বুঝতে তবে পেরেছি। ওই সময়টাতে তেমন ছিল না, ঢাকাতেই পাওয়া যেত আর কি। এই দুইটা মাদ্রাসার মধ্যে পার্থক্য কেমন? আসলে ঢাকার দুইটা দুটোটা মাদ্রাসাই আন্তর্জাতিক মানের এবং দুটোটা মাদ্রাসা থেকেই সারা ওয়ার্ল্ডে এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের মানকে তারা তুলে ধরেছে। দুটোটা মাদ্রাসাই আলহামদুলিল্লাহ কোরআনের চর্চার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ অনেক ভালো। তোমার সাথে আরো কথা বলবো, পরে তোমার থেকে একটু তেলাওয়াত শুনে নেবো ইনশাআল্লাহ কয়েক মিনিটের। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذ أوحينا إلى أمك ما يوحى أن اقذفيه في التابوت فاقذفيه في اليم فليلقه اليم بالساحل يأخذه عدو لي وعدو له وألقيت عليك محبة مني ولتصنع على عيني إذ تمشي أختك فتقول هل أدلكم على من يكفله فرجعناك إلى أمك كي تقر عينها ولا تحزن وقتلت نفسا فنجيناك من الغم وفتناك فتونا فلبثت سنين في أهل مدين ثم جئت على قدري يا موسى واصطنعتك لنفسي اذهب أنت وأخوك بآياتي ولا تنيا في ذكري اذهبا إلى فرعون إنه طغى فقولا له قولا لينا لعله يتذكر أو يخشى قالا ربنا إننا نخاف أن يفرط علينا أو أن يطغى قال لا تخافا إنني معكما أسمع وأرى فأتياه فقولا إنا رسولا ربك فأرسل معنا بني إسرائيل ولا تعذبهم قد جئناك بآية من ربك والسلام على من اتبع الهدى إنا قد أوحي إلينا أن العذاب على من كذب وتولى قال فمن ربكما يا موسى قال ربنا الذي أعطى كل شيء خلقه ثم هدى قال فما بال القرون الأولى قال علمها عند ربي في كتاب لا يضل ربي ولا ينسى الذي جعل لكم الأرض مهدا وسلك لكم فيها سبلا وأنزل من السماء ماء فأخرجنا به أزواجا من نبات شتى كلوا وارعوا أنعامكم إن في ذلك لآيات لأولي النهى منها خلقناكم وفيها نعيدكم
وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى صدق الله العظيم হাসানতা অসাধারণ তেলাওয়াত, জাযাকুমুল্লাহ খাইর, অনেক হৃদয়স্পর্শী তেলাওয়াত। এবারে জিজ্ঞেস করবো তোমার আমলের ক্ষেত্রে, তুমি কয়েকটা মাদ্রাসায় পড়েছো, মাদ্রাসার আমলগুলো কত প্রাধান্য দেওয়া হয়, কেমন প্রাধান্য দেওয়া হয়? একটা তেলাওয়াত সুন্দর করা, এটা তো হচ্ছে আল্লাহর কালাম। জি জি, যেই গ্রন্থ, সেও আল্লাহর কথা এখানে, আর অন্য কোনো মানুষের এটা কথা না। এটা আমি যতই মেহনত করি বা অনেক টাকা পয়সা দিয়ে অনেক কিছু করি, অনেক খরচ করি, কিন্তু এই তেলাওয়াত শুদ্ধ এটা আল্লাহর পক্ষ থেকে নিতে হয়, আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হয়। জি, এটা আমি চাইলেই পেয়ে যাব না। তো এটা তো আমাদের ক্ষেত্রে আমরা দেখেছি, আমি যতটা করতে পারিনি, কিন্তু আমাদের ভাইদেরকে দেখেছি যারা আন্তর্জাতিক মানের আরো যে এমন ঘন্টাকে ঘন্টা ওনারা সেজদা দিয়ে থাকতো, আচ্ছা, যে আল্লাহর কাছে কাঁদতো এবং বলতো যে আল্লাহ আমার তেলাওয়াতটা শুদ্ধ করে দিন, আল্লাহ আমার যে ওনাদের যেমন ইচ্ছা ছিল যে সারা বিশ্বে ওনাদেরকে চিনবে, এই জিনিসটা ওনারা ভাবতেন না, কিন্তু ওনারা শুধু চিন্তা করতেন যে আল্লাহর কালাম শুদ্ধভাবে পড়ব, যাতে জান্নাতে গিয়ে আল্লাহকেও শোনাতে পারি, এরকম একটা মনোভাব সকলের থাকতো। বুঝতে পেরেছি। কারণ আমরা যারা পড়েছি মার্কাজুত তাহফিজে, সকলেই যে বাইরের রাষ্ট্রে গিয়েছে, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে এরকম না, এরকম অনেকেই হইতে পারেনি, কিন্তু তাদেরকেও এখন প্রশ্ন করলে যে আপনি কেমন শান্তি অনুভব করেন, তারা অনেক শান্তির কথা বলে। যে তোমার সাথে আরো কথা বলবো বিরতির পর ইনশাআল্লাহ, ছোট্ট বিরতি নেব। দর্শক, আপনারা দেখছেন মার্কেন্টাইল ব্যাংক তাকওয়া নিবেদিত বিশ্বজয়ী তারকা। আজ আমাদের মাঝে রয়েছেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজ মাওলানা হেলালুদ্দিন মারুফ। সময় হলো বিরতির, একটু পরে ফিরবো, আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। বিশ্বজয়ের মুকুট পরে হাফেজে কোরআন, দেশের জন্যে আনছে বয়ে গর্বিত সম্মান। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ। দর্শক, আপনারা দেখছেন মার্কেন্টাইল ব্যাংক তাকওয়া নিবেদিত বিশ্বজয়ী তারকা। আজ আমাদের মাঝে রয়েছেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজ মাওলানা হেলালুদ্দিন মারুফ। এবারে তোমাকে জিজ্ঞেস করব, এই যে প্রতিযোগিতায় আসা, এটা কিভাবে তুমি আসলা, কে আগ্রহী করলো তোমাকে? কথাটা একটু শুরু থেকেই বলি, আমি একটু কথা বলতে ভুলে গিয়েছিলাম। আমার যে হাফেজ হওয়া মূল যে শুরু, যিনি আমার দাদা যান, তো আচ্ছা, উনি হচ্ছেন আমাদের মুরব্বী ছিলেন, এবং ওনার মাধ্যমেই আমাদের যে এলাকাটা রয়েছে গুবুরদি নূরপুর, এখানে ইসলামের একটা সারা জাগে এবং ইসলামের প্রচার প্রসার সুন্দরভাবে লাভ করে। বাহ, সুন্দর। তো এভাবে তো মাদ্রাসাতে পড়তে থাকি। তো এই দিক থেকে আমার আবার একবার যে ছোট চাচা যান আছেন, উনি হচ্ছেন কাতার ধর্ম মন্ত্রণালয়ের ইমাম। আচ্ছা আচ্ছা, তো আমি ছোটকালে তো এটা বুঝতে পারিনি, তো মনে করতাম যে কাতারে থাকে, উনি মাসে মাসে টাকা কামায়। কিন্তু যখন হিফজ শেষ করলাম তখন কিছুটা জানতে পারলাম যে উনি এত সুন্দর তেলাওয়াত শুদ্ধ করেছে, এই জন্য উনি কাতারের ইমাম। টাকা পয়সা পায় ওইটার কথা না, জি জি, মানে বুঝতে যে উনি পেরেছি। কাতারের ইমাম হয়েছে, যে কোরআন শুদ্ধ করেছে, এই জন্য ওনাকে কাতার সরকার ওনাকে নিয়োগ দিয়েছে ইমাম তো হিসেবে। চাচার থেকেই, যে চাচা এত বড়, আমরা যে গ্রামে থাকি বারবার বলছি যে ওখানে তো আমাদের ঢাকায় সেই 2012 সাল, 13 সাল, 11 সালে এই সময়গুলোতে তো তেমন জানা যেত না। এই ইদানিং নেট অনলাইনে, সোশ্যাল মিডিয়ায়, হ্যাঁ সোশ্যাল অনলাইনে আমরা জানতে পারি যেমন জানতে সারা পারি। বিশ্বে এমন হয়েছে আমাদের বাংলাদেশে, ওর থেকেই জানা। এবং আমার চাচা বলেন যে ঢাকার মধ্যে এমন ভালো ভালো মাদ্রাসা আছে, ওখানে আব্বুকে জানান এবং অনুরোধ করেন যে ওখানে নিয়ে ভর্তি করাতে। আচ্ছা, তো ওর থেকেই গ্রাম থেকে চলে আসে ঢাকা। তা আমাদের দেশে কোন কোন প্রতিযোগিতায় অংশ নিয়েছো, টেলিভিশন বা টেলিভিশন বাইরে সরাসরি? এমনি প্রথমে আমি সারা ঢাকা বিভাগের মধ্যে একটি প্রতিযোগিতা হয়েছিল জাতীয়, সারা বাংলাদেশ থেকে আসছিল, সেখানে আলহামদুলিল্লাহ আমি প্রথম হয়েছি। দ্বিতীয় হচ্ছে আমি সৌদি এম্বাসি কর্তৃক একটা প্রতিযোগিতা হয়, জি জি, হ্যাঁ। সেখানে সৌদির সরাসরি সৌদির থেকে লোক যারা থাকেন ওনারা থাকে, তো সেখানে আল্লাহ তাআলা আমাকে দ্বিতীয় স্থান দান করে। দ্বিতীয়, আলহামদুলিল্লাহ। দেশে পড়া অবস্থায় কোনো স্মরণীয় ঘটনা যেটা তোমার এখন মনে আছে, হিফজ পড়া অবস্থায়? আসলে তিনি তো আর দুনিয়াতে নেই, হয়তো তিনি থাকলে দেখতে পারতেন যে তার সন্তান তার কথা বলছে। সবচেয়ে বেশি স্মৃতিগুলো মনে পড়ে যে আমার বাবার স্মৃতিগুলো, যে আমরা যখন 3 ভাই 4 ভাই একসাথে ঢাকা চলে আসতাম, আমার বাবা দেখা যেত যে আমরা গ্রাম থেকে আসতাম, ওই সময় বাসে সিট থাকতো না, তো নিজের পিঠের মধ্যে আমাদের ব্যাগ
বেডিং এগুলো নিজের পিঠে রেখে, আমরা ছোট ছিলাম, আমাদেরকে ঢাকায় নিয়ে আসতো। আজকে তো তিনি নেই, এই স্মৃতিগুলো বেশি মনে পড়ে। কতটা কষ্ট স্বীকার করেছেন তিনি তোমাদের পেছনে। আসলে এগুলো তখন বোঝা যায় না, তোমরা ছোট থাকো, যখন বুঝে তখন বাবা দুনিয়ায় থাকে না, এই ঘটনাগুলো ঘটে আসলে। বাবা হলেই বোঝা যায় বাবার বিষয়টা আসলে। এবারে তোমার কাছে জানতে চাইবো, বিদেশের প্রতিযোগিতা, এটা কোন দেশে গিয়েছো, কত সালে? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা 2015 সালে আমাকে আল্লাহর ঘর বাইতুল্লাহ, কাবা। বাইতুল্লাহ এবং আল্লাহর ঘরের পাশেই হেরাম শরীফেই অনুষ্ঠিত হয় যে বাদশার পক্ষ থেকে যে আন্তর্জাতিক প্রতিযোগিতা, সেখানে আল্লাহ তাআলা আমাকে 30 পারা গ্রুপে বাংলাদেশ থেকে নির্বাচিত করেন। এরপরে আল্লাহ তাআলা আমাকে সেখানে অংশগ্রহণের তৌফিক দান করেন এবং আল্লাহ তাআলা আমাকে 3 নাম্বার মানে 3য় স্থান দান করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওখানে কতদিন ছিলে তোমরা? 10-12 দিন ছিলাম। প্রতিযোগিতার পদ্ধতি কেমন ছিল? কতগুলো দেশ আসছিল ওখানে? প্রতিযোগিতা সেখানে 73টা রাষ্ট্র সাধারণত এসে থাকে সৌদি আচ্ছা, আরব আচ্ছা। কম্পিটিশনে। আর সেখানে 2টা ধাপ হয়, আচ্ছা, মানে প্রথম বাছাই এবং দ্বিতীয় বাছাই। অর্থাৎ দ্বিতীয় বাছাই হচ্ছে ফাইনাল। তো প্রথম বাছাই তো 1 পৃষ্ঠা করে 5টি প্রশ্ন করা হয় প্রশ্ন করে। কোরআন এর বিভিন্ন জায়গা থেকে, এবং ফাইনাল যারা নির্বাচিত হয় তাদেরকেও 5টি প্রশ্ন করা হয় 1 পৃষ্ঠা করে কোরআনের বিভিন্ন স্থান থেকে। আচ্ছা, কতদিন ছিলে ওখানে তোমরা? প্রায় 12 দিনের মতো। আচ্ছা, মসজিদ নববী নিয়ে গিয়েছিল? হ্যাঁ, আমাদেরকে ওখানে রাষ্ট্রীয় সম্মান দিয়ে সামনে পুলিশ ছিল, অ্যাম্বুলেন্স জি, এবং জি, বুঝতে মাঝে পেরেছি। আমাদের গাড়িগুলো ছিল। এভাবে আমাদেরকে বিভিন্ন দর্শনীয় যে স্থানগুলো রয়েছে দেখিয়েছে। সেগুলো আমাদেরকে ভ্রমণ করিয়েছে তারা। স্মরণীয় একটি ঘটনা বলো, সৌদিতে অবস্থানকালীন। চলাফেরার সমস্যা হতো না? আরবি ভাষা, ও সেটা একটু বলতে কথাবার্তায়? পারি। হ্যাঁ, একটু কথা। আমি যখন যাই তখন যেহেতু তাফসিরের প্রতিযোগিতা হয়, আচ্ছা, তো আচ্ছা। এক ভাই তাফসিরে গিয়েছিলেন। উনি যেহেতু আলেম, উনি তো আরবিতে অনেক বুঝবেন, হ্যাঁ, বলতে অনেক পারবেন। বলতে পারেন। তো ওনার মাধ্যমে বলা হইতো। তো এখানে একটু ঘটনা যেহেতু বলি, এই ভাষার ক্ষেত্রেই আসছে। তো আমাদের বাংলাদেশের যারা প্রতিযোগী, আমরা তো বাংলাদেশি যারা আন্তর্জাতিক মানের হাফেজ রয়েছে, তাদেরকে হয়তো মনে করি ও তো ওই দেশে গেছে একটা পুরস্কার নিয়ে আসছে, স্বাভাবিক মনে করি। কিন্তু আমি যখন যাই, সৌদির প্রতিযোগী যিনি, ওনার সাথে আমার কথা হচ্ছিল এবং ওই ভাই বাংলা বলে দিচ্ছিলেন এবং আমি বাংলা বললে ওনাকে আরবিতে বলে দিচ্ছিলেন। বলে দিচ্ছিলেন। তো ওই সময় আমরা দীর্ঘ সময় মসজিদে নববীতে কথা বলছিলাম বিভিন্ন বিষয় নিয়ে, কিভাবে কি, এবং ওনারা আমাদের বাংলাদেশের বিভিন্ন হাফেজদের নাম বলছিলেন, ইতিপূর্বে যারা ফার্স্ট হয়েছে, জি, সেকেন্ড, জি। থার্ড হয়েছে, সেকেন্ড হয়েছে, এভাবে বলছিলেন। তো একটা পর্যায়ে বলতে বলতে যে আমার আর কথা বলতে ভালো লাগছিল না, যেহেতু ফাইনাল প্রতিযোগিতা। কিন্তু ওনারাও যে বাংলাদেশের যারা প্রতিযোগী যারা যায়, ওনাদেরকে যে কতটা দাম দেয় বা কতটা মহব্বত করে, আমি উঠে যেতে চাচ্ছিলাম। তো উনি এক পর্যায়ে রাগ করে ফেলে এবং আচ্ছা, বলে যে আবারও কথা শুরু করে। তো বাংলাদেশি যারা, তাদেরকে মানে এইভাবে সব দেশের প্রতিযোগী যারা আছে সবাই অনেক সম্মান করে, জি, অনেক কিছু জানতে চাই। অনেক কিভাবে কিছু এরা জানতে ভালো করে চায়, আসলে, কিভাবে বাংলাদেশে ভালো ভালো করে, করে। অনেক কিছু জানতে চায়। আর মসজিদে ওইখানে তো আমরা ছিলাম, আমরা বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছি, যেখান থেকে যে আমাদের কোরআনগুলো বাংলাদেশে আসে, তো এখানেও গিয়েছি। যে এবং বিনামূল্যে কোরআন ছাপা হয়, হ্যাঁ, অনেক কপি, সারা আর পৃথিবীর জন্য। প্রথম যখন আল্লাহর ঘর দেখেছি, ওই সময় তো একটা অন্যরকম অনুভূতি ছিল। জি, এবং জি। মদিনায়ও যখন গিয়েছি, ওই সময়তে তো যেহেতু কোরআনের একটাই, তো কেমন যেন একটা মনে শান্তি অনুভব করছিলাম, যেমন নবীকেই যেন কোরআন শোনাতে আসছি এরকম। এবং সামনে নবীর রওজার সামনে কোরআন তেলাওয়াতও করেছিলাম। এখন যারা হাফেজ হবে, আন্তর্জাতিক মানের বিশ্বসেরা হাফেজ হবে, তাদের ব্যাপারে তোমার পরামর্শ কি হবে? তারা কিভাবে নিজেকে প্রস্তুত করবে? আন্তর্জাতিক মানের হাফেজ হইতে হইলে একটা তো সকলেই তো মেহনত করে, তবে এখানে একটা আহ, সকল সকলের থেকে যদি উপরে থাকতে হয়, তাহলে একটু ভিন্ন ভিন্ন, একটু ভাবে বেশি। একটু মেহনত করতে হবে। তো আমাদের যেই মাদ্রাসাগুলো এইভাবে মেহনত করে যাচ্ছে, সেখানে গেলেই যাদের এমন মনোভাব থাকে, তারা তৈরি হয়ে যায় একটা, ওখানে এমন একটা পরিস্থিতি থাকে, যার কারণে দেখা যায় যে ওরা ওই বিভিন্ন ভাই যে অমুক ভাই এমন রেজাল্ট করেছে, এমন সারা রাত্র নামাজে তেলাওয়াত করতো এবং এভাবে সোয়াল পড়তো, এগুলো শুনে শুনে দেখা যায় যে ওরা অনুপ্রাণিত হয়। এবং দেখা যাচ্ছে যে ইদানিংও তো অনেকে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। জি, জি। তো
এভাবেই চলে আসছে। ইনশাল্লাহ আশা তাদের করা অনুসরণ করতে হবে। হ্যাঁ, অনুসরণ। মূল হচ্ছে যে আমাদের পূর্ব উত্তরসূরি যারা আছে ওনারা কিভাবে করেছে। আমরাও যখন ছিলাম বিভিন্ন জনের খোঁজ নিতাম যে অমুক ভাই যে এমন আন্তর্জাতিক মানের হাফেজ হইল, বিশ্ব চ্যাম্পিয়ন হলো, কিভাবে মেহনত করেছে জানতে হবে। হ্যাঁ, আমাদের অনুষ্ঠান তো সহায়ক এক্ষেত্রে। সেটা এতগুলো হাফেজ আসছে, এখান থেকে তারা অনেক কিছু জানতে পারবে। অনেক কিছু এর মাধ্যমে দেখা এই যাচ্ছে যে সেক্টরের আমাদের মাইল ফলক আমাদের হ্যাঁ। প্রোগ্রামটা। হ্যাঁ, তো এই প্রোগ্রামটা এখনো যারা আমাদের সেই গ্রাম অজপাড়া গ্রামে যারা পড়ে রয়েছে তারা উদ্বুদ্ধ হবে, আগ্রহ হয়ে অনলাইনে সবগুলো রয়ে গেছে, ফেসবুক ইউটিউবে রয়ে গেছে, এগুলো অনুপ্রাণিত হয়ে তারা দেখা যাবে যে এভাবে আসবে। আসবে। তো এখান থেকে যে দেখা যাবে যে আরো উন্নতির দিকে আমাদের এই প্রতিযোগিতার রেজাল্টগুলো আরো উন্নতির দিকে যাবে ইনশাল্লাহ। এখন তোমার কি অবস্থা? পড়াশোনা শেষ বললা, কি করতেছো, সামনে কি করবা, প্ল্যান কি তোমার? আমি ইফতা বিভাগে ইফতা পড়ছি। পড়ছো, আচ্ছা। বাকি এটাও একটা মেসেজ, আমার বাবা যেহেতু হাফেজ মাওলানা ছিলেন, উনি আমাদের গ্রামেই একটা মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন। আচ্ছা আচ্ছা। তো আলহামদুলিল্লাহ আছে? হ্যাঁ, ওই প্রতিষ্ঠানটি আলহামদুলিল্লাহ যে দাওরায়ে হাদিস মাস্টার্স এই পর্যন্ত এখন অনেক আমরা বড় সামনে ব্যাপার। হিফজ বিভাগ খোলার চেষ্টা করছি। তো মেয়েদের, মহিলাদের? হ্যাঁ, মেয়েদের। তো আলহামদুলিল্লাহ সেখানে প্রায় 500 ছাত্রী আমাদের রয়েছে। আলহামদুলিল্লাহ, প্রায় 500। অনেক ব্যাপার। তো এই প্রতিষ্ঠান দেখাশোনা যেহেতু বাবা কষ্ট করে গেছেন, নিজেদেরটা যেভাবে নিজেদের দরদ থাকে অন্যের থাকে না। তোমাকে অনেক ধন্যবাদ আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য, অনুষ্ঠানে আসার জন্য। জাযাকুমুল্লাহ খাইর। আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই কোরআনের প্রচার প্রসার সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য। আমিন আমিন। দর্শক, এতক্ষণ ধরে আপনারা দেখলেন মার্কেন্টাইল ব্যাংক তাকুয়া নিবেদিত বিশ্বজয়ী তারকা। আজ আমাদের মাঝে ছিলেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজ মাওলানা হেলাল উদ্দিন মারুফ। আমরা যে উদ্দেশ্যে অনুষ্ঠান করি সেটা হলো আমাদের এই দেশের হাফেজরা আবারও বিশ্বজয় করবে, বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াবে, আমাদের দেশের সুনাম বাড়িয়ে দিবে। এই অনুষ্ঠান থেকে তারা শিক্ষা লাভ করতে পারবে, সেভাবে নিজেদের প্রস্তুত করতে পারবে। আর অভিভাবক যারা আছেন তারা এখান থেকে শিক্ষা নিয়ে তাদের ছেলে মেয়েদের গঠন করতে পারবেন। আরেকটি বিষয়, সেটা হলো মার্কেন্টাইল ব্যাংক তাকুয়া সারা দেশব্যাপী ইসলাম ব্যাংকিং সেবা দিচ্ছে। আপনারা দেশের যে কোনো শাখা থেকে ইসলাম ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারেন। আগামী পর্বে আরেকজন বিশ্বজয়ী হাফেজগির উপস্থিত হব। সে পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, সুন্দর রাখুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুকুট পরে হাফেজে কুরআন, দেশের জন্য আনছে বয়ে গর্বিত সম্মান। বিশ্বজয়ের মুকুট পরে হাফেজে কুরআন, দেশের জন্য আনছে বয়ে গর্বিত সম্মান। মারহাবান মারহাবান মারহাবা।